আপনারা এই মুহূর্তে যারা নেপাল আসতে চাচ্ছেন, নেপাল আসার প্রসেসটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা যদি কেউ নেপালে আসতে চান, আপনারা জানেন যে নেপাল আসতে আমাদের কোনোই ভিসা লাগে না, এটা অন অ্যারাইভাল ভিসা। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা টিকিট বুকিং করতে হবে এবং সেটা রাউন্ড টিকিট অবশ্যই হতে হবে, অর্থাৎ আপনি কবে যাচ্ছেন। এরপরে আপনাকে একটা হোটেল বুকিং করতে হবে এবং সেটা হচ্ছে booking.com থেকে আপনি বুক করে নিতে পারেন। কারণ হচ্ছে এয়ারপোর্টে আপনাকে জিজ্ঞেস করবে। বাংলাদেশ থেকে যখন আমি আসি, সেখানে আমার আসলে খুব ভালো এক্সপিরিয়েন্স হয় নাই। কারণ হচ্ছে আমার পাসপোর্টটা নিয়ে আমাকে এক অফিসারের কাছে যেতে হয়েছে, তারপর সেখান থেকে আমাকে ডিজিএফ এর অফিসে যেতে হয়েছে। সেখানে এক পুলিশ অফিসার ছিল, সে সেটাকে বিভিন্নভাবে চেক করছে এবং আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবেন, কেন যাবেন। যে আর ওনারা যেটা বললো সেটা হচ্ছে যে আমি যেহেতু আমি প্রথম যাচ্ছি নেপালে, সেই ক্ষেত্রে আমাকে এইভাবে চেক করা হয়েছে। কারণ হচ্ছে যে প্রথমবার গেলে নাকি তাদের এখন কিছু রিস্ট্রিকশন আছে নেপালে ট্রাভেল করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাকে অনেকবার চেক করার পর, বাট আমার যেহেতু সময় ছিল ফ্লাইটের 2 ঘন্টা আগেই আমি যাই, সেই ক্ষেত্রে আমাকে তেমন কিছু ওইরকম লেট হয় নাই, আমি স্বাভাবিকভাবে আসতে পারছি। যখন আমি নেপালে আসছি, নেপালে আসার পর যারা ফার্স্ট ট্রাভেল, আমি তাদের ইনফরমেশন ক্ষেত্রে বলি, আপনাকে একটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। সেটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। 15 দিন অথবা 30 দিনের জন্য সেটা আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আপনি যদি প্রথমবার ট্রাভেল করেন নেপালে, সেই ক্ষেত্রে আপনাকে ভিসা ফি লাগবে না, সেটা ফ্রি। বাট তারা অবশ্যই আপনার হোটেল বুকিংটা চাবে, হোটেল বুকিং দেখতে যাবে। তো হোটেল বুকিং দেখালেই আপনাকে একটা স্ট্যাম্প দিয়ে দেবে এবং সেখানে লেখা থাকবে আপনার ভিসার ডেট কতদিন আছে বা আপনার এক্সপায়ার কবে হবে ভিসা। এটা হচ্ছে নেপাল আসার ব্যাপার। এবং আপনি নেপালের এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আপনি এখানে খুব আমাদের পাঠাও চলো, বাংলাদেশের পাঠাও, সেখান থেকে আপনি গাড়ি অথবা বাইক যে কোনো একটা কিছু বুক করে আপনি যেখানে যাবেন আপনার হোটেল, সেইখানে আপনি আসতে পারবেন। তো যারা নেপাল আসতে চাচ্ছেন, যারা চাচ্ছেন যে ট্রাভেল আপনাদের পাসপোর্টটাকে একটু হেভি করবেন, সেই ক্ষেত্রে নেপাল আসতে পারেন। নেপাল আসতে আপনাদের কোনোই আলাদা করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা লাগবে না, বাট তেমন কোনো ডকুমেন্টসও লাগবে না। সো আমি মনে করি নেপাল আসতেন। এবং নেপাল খুবই সুন্দর একটা দেশ ঘোরার জন্য, এবং আই থিঙ্ক এটা মোটামুটি একটু সিকিউর দেশও বলা যায়। এখানে সেফটির ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে, খারাপ না। এখানে পুলিশ মোটামুটি ফ্রেন্ডলি, ভালোই ফ্রেন্ডলি, মানুষজনও খুবই ফ্রেন্ডলি। আমি যে হোটেলে থাকি, সেই হোটেলের যারা স্টাফ আছে তারা খুবই ফ্রেন্ডলি, তারা বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করে, বা যদি কখনোই কোনো কিছু দরকার হয় আমার, সেক্ষেত্রে তাদেরকে যখন বলি, তারা সেটাকে খুব সহজভাবে নেয় এবং সেটা খুব দ্রুতর সাথে সেটা করে। তো নেপাল আসতে পারেন ঘোরার জন্য, আমি মনে করি খুবই সুন্দর একটা জায়গা। আমি এখন আছি চন্দ্রগিরি হিলসে। এটা অনেক সুন্দর একটা দেশ, সুন্দর একটা জায়গা, সরি। তো আপনারা যারা আসতে চাচ্ছেন, যারা ট্রাভেল করতে চাচ্ছেন বিভিন্ন দেশে, আমি মনে করি পার্শ্ববর্তী দেশ যেখানে ভিসা লাগে না, সেইখানে এসে আপনারা ইচ্ছা করলে ট্রাভেল করে নিতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।